আদেশ করলেন, ওলাম্মা বালাগা মাআহু সায়া, যখন এই সন্তানটা বালেগে উপনীত হলো, অর্থাৎ নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। এক একজন তাফসীরকারক এক একটা তাফসীর করেছে। একজন বলেছে যখন ইসমাঈল আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে, আর একটা তাফসীরের ভিতরে আছে যে ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটাচলা করতে পারে, আর একটা তাফসীরের ভিতরে আছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বালেগে পরিণত হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, নিজে নিজেই হাঁটাচলা করতে পারে, আল্লাহ তাআলা আদেশ করলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখি তোমাকে জবে করতেছি আল্লাহ তাআলার নামে। কারণ নবীদের স্বপ্নটা হলো ওহী। ওহী আসার যতগুলো মাধ্যম ছিল তার মধ্যে একটা মাধ্যম হলো স্বপ্ন। যে স্বপ্নগুলো নবীগুলো দেখতেন সেটা হলো ওহী। ওহীর মাধ্যমে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে দিতেছেন। এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম উপলব্ধি করতে পারলেন যে আমাকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন আমার সন্তানকে যেন আমি কি করে দেই, তার নামে জবাই করে দেই। আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, সন্তানটা যখন হাঁটাচলা করে, নিজ নিজ ভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে, সিদ্ধান্তটা নিতে পারে, আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করে দাও। আল্লাহ তাআলার পয়গম্বর অভিমত চায়, ফানজুর মাযা তারা, ইসমাঈল তুমি কি বলো, আল্লাহ তাআলার দরবারে তোমাকে আমি জবাই করে দিব। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এখান থেকে শিক্ষা হলো ফানজুর মাযা তারা, আল্লাহ তাআলা অর্ডার করেছেন নবীকে, নবী জবাই দিয়ে দিবে শেষ। কিন্তু নবী বলেন ফানজুর মাযা তারা, ইসমাঈল তুমি কি বলো, তোমার অভিমত কি, তোমার অভিপ্রায় কি, আমি তোমাকে রব্বে কারিমের কাছে কুরবানি করতে চাই। এর দ্বারা শিক্ষা হলো এটাই, আমাদের পরিবারের ভিতরে যারা দায়িত্বশীল, যারা কর্তৃত্বশীল, তাদের দায়িত্ব হলো তাদের যদি কোনো ছেলে মেয়ে থাকে যারা বালেগে পরিণত হয়েছে, যারা বালেগ হয়নি তাদের তো ধর্তব্য না, যারা বালেগ হয়েছে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আপনি যে কোনো কাজ করেন না কেন, নেককার যে কোনো কাজ করেন তাদের সাথে আপনি পরামর্শ করবেন, হোক তার পরামর্শটা আপনার কাছে গ্রহণযোগ্য বা না হোক, কিন্তু কি করতে হবে, আপনাকে পরামর্শ নিতে হবে। কারণ এটা মিল্লাত, যার তিনি কে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।